ঋণ ও বাকি ব্যবস্থাপনা সর্বপ্রথম ঋণ প্রদান। এখানে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের ফান্ড থেকে কাউকে ঋণ প্রদান করব। প্রথম তৈরি করুন বাটনে যাব। এখানে গ্রহীতার নাম, আমরা কাকে ঋণটা দিচ্ছি তার নামটা লিখতে হবে। এখানে প্রথমত তারিখটা মেনশন করে দিতে হবে কোন তারিখে আমরা ঋণ দিচ্ছি। গ্রহীতার নামে আমরা লিখে দিলাম আব্দুল্লাহ এবং এখানে গ্রহীতার ফোন নম্বর লিখে দিলাম আমরা। এটা হচ্ছে গ্রহীতার ফোন নম্বর। এটা হচ্ছে তহবিল, কোন ফান্ড থেকে আমরা ঋণটা দেব। এখানে আমরা যে ফান্ডটা সিলেক্ট করবো করার সাথে সাথে এখানে এ ফান্ডে কী পরিমাণ টাকা আছে সেটা শো করবে এবং যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা থেকে আপনাকে ঋণ দিতে হবে। যেমন এখানে ২৮৯০ টাকা আছে, আপনি এখান থেকে ২৮৯০ টাকার বেশি অ্যামাউন্টে ঋণ দিতে পারবেন না। যদি আমরা অন্য কোনো ফান্ড সিলেক্ট করি, বেতন ফান্ডে ০ টাকা, কোনো টাকা নেই। আমরা যদি এখানে বোর্ডিং ফান্ড, এখানে ১১,৯০০ টাকা আছে। এখানে বোর্ডিং ফিতে ১১,৯০০ টাকা, আপনাকে ১১,৯০০ টাকার ভিতর থেকেই তাকে ঋণ দিতে পারবেন আপনি। আমরা তাকে ঋণ দিয়ে দিই ৫,০০০ টাকা। উদ্দেশ্য, কী উদ্দেশ্যে ঋণটা দেওয়া হচ্ছে, এখানে উদ্দেশ্যটা আপনি লিখে রাখতে পারবেন। সহায়তা, এখানে আপনি চাইলে কোনো ব্যাপারে নোট লিখে রাখতে পারবেন। আমরা সংরক্ষণ করলাম। এখানে কোন তারিখে তাকে ঋণ দেওয়া হয়েছে, গ্রহীতার নাম কি, ঋণ কী পরিমাণ ঋণ দেওয়া হয়েছে সে পরিমাণটা এখানে দেখাবে এবং পরিশোধের পরিমাণ, যেহেতু সে এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করে নাই সেজন্য সেটা ০ দেখাচ্ছে এবং এখন পর্যন্ত বকেয়া, অর্থাৎ যে পরিমাণ টাকা সে ঋণ নিয়েছে সম্পূর্ণ টাকাটাই বকেয়া আছে। এখন আমরা দেখব ঋণ গ্রহণ। আমরা যাকে ঋণ প্রদান করেছি তার কাছ থেকে কীভাবে ঋণটা গ্রহণ করব। আমরা তৈরি কোন বাটনে চলে আসব। ফেরতদাতা, এখানে আমরা ডেটটা সিলেক্ট করে নেব কোন ডেটে ঋণটা আদায় করা হচ্ছে। ফেরতদাতা, এখানে আমরা শুধুমাত্র একজনকে ঋণ দিয়েছি বিধায় তার নামটা শো করছে। এখানে আমরা যাদেরকে ঋণ দেবো প্রত্যেকের নাম এখানে শো করবে। আপনাকে সিলেক্ট করে নিলাম। ঋণের পরিমাণ ৫,০০০ টাকা, তার বকেয়া ৫,০০০ টাকা দেয়া আছে। পরিশোধের পরিমাণ 0, এখন পর্যন্ত পরিশোধ করে নাই এবং সম্পূর্ণ টাকাটাই বকেয়া। এই মুহূর্তে সে পরিশোধ করবে। এখন সে, আমরা দিয়ে দিই ৮০০ টাকা পরিশোধ করবে সে। এবং তহবিলের নাম, আমরা এই টাকাটা কোন ফান্ডে দেব, কোন তহবিলে দেব, আমরা এটা দিয়ে দিই বেতন ফান্ড। বেতন ফান্ডে এই টাকাটা আমরা গ্রহণ করব। এখানে চাইলে আপনি কোনো প্রকার নোট লিখে রাখতে পারেন। সংরক্ষণ করে নিলাম। দেখেন এখানে আমাদের গ্রহণের তালিকায় চলে আসছে ফেরতদাতা আব্দুল্লাহ, মোট পরিমাণ ৫,০০০, পরিশোধ করেছে ৮০০ টাকা, এখনও আরও ৪,২০০ টাকা বকেয়া আছে। এবং আপনি যদি প্রদানের চেকে চলে আসেন, এখন আপনি সেই হিসেবটা দেখতে পারবেন যে কী পরিমাণ টাকা গ্রহণ করা হয়েছিল। ৫,০০০ টাকা, তার মধ্যে ৮০০ টাকা পরিশোধ করেছে, এখনও বকেয়া আছে ৪,২০০ টাকা।